সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে বাংলাদেশের বিষয়ে একটি কঠিন বিষয়ে কাজ, সেটি হচ্ছে বাংলাদেশের সামনে একটা ঘন কুয়াশা বা আধার রাত্রি অপেক্ষা করছে। যদি এটা বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা না করা হয়, তাহলে পারে এই দুর্যোগ এবং এই কঠিন দিনটা আমাদেরকে না করার ছোট্ট একটি দেশকে দুই খণ্ড করার জন্য উঠে পড়ে লেগেছে দেশি ও বিদেশি চক্রান্ত। এখন বাংলাদেশের সামনে তিনটা ফাঁদ পাতা, বাংলাদেশ তিনটা ফাঁদ পাতা। এক নম্বর ফাঁদ হচ্ছে চীন, দুই নম্বর ফাঁদ হচ্ছে ভারত, তিন নম্বর হচ্ছে আমেরিকা। এই তিন ফাঁদের যেই ফাঁদে পা দিবে বাংলাদেশ, সেই ফাঁদই বিপদ ঘটে নিঃসন্দেহ। বুঝছেন, চীন মানুষকে, দেশকে, বিভিন্ন দেশকে ঋণ দিয়ে, ধার দিয়ে এমন ভাবে তাদেরকে নিজের আয়ত্তে করে ফেলে, শেষ পর্যন্ত কোনো একটা দেশের অংশ তাদেরকে দিয়ে ঠান্ডা কথা। যেমন শ্রীলঙ্কার সাথে রয়েছে, আমরা সবাই জানি। এমনিভাবে চীন হাঁটি হাঁটি পা পা করতে করতে চুপে সরে একদম বাংলাদেশে ঢোকার উপকরণ হয়ে গেছে। এই মুহূর্তে হঠাৎ করে ভারত একটা পা আগিয়ে দিয়ে তাকে ওজোর খাওয়াই দিয়েছে, যার কারণে সে বাধা মুক্তি করেছে। ভারত বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের হিতাকাঙ্ক্ষী হিসাবে পা দিয়েছে এমনটি নয়, বা বাধা দিয়েছে এমনটি নয়। বরঞ্চ ভারত নিজে বিপাকে পড়ে যাবে, এখান থেকে বাঁচার জন্য সে চেষ্টা করছে। তো ভারত তাকে বাধাই দিয়েছে, কিন্তু নিজে চেষ্টা চালিয়ে গেছে বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক করে বাংলাদেশটাকে পুরো অক্টোপাসের মতো এভাবে ধরে রাখা। আর সেটা মোটামুটি সফলতার দ্বার প্রান্তে প্রায় পৌঁছে গেছে। আর সামান্য কিছু সময় পেলেই বাংলাদেশটা তারা অক্টোপাসের মতো ধরে রাখতো এবং ইচ্ছা মতো তারা যেদিকে ইচ্ছে সেদিকে করতে পারত। তো হঠাৎ করে আল্লাহর হুকুম, সেটা হতে যে হলো, আল্লাহ রক্ষা করেছেন, এজন্য আলহামদুলিল্লাহ। এদিকে আমেরিকা আপনার বহুদিন থেকে চেষ্টা আছে যে বঙ্গোপসাগরে, এই বঙ্গোপসাগরে একটা তার ঘাঁটি হওয়ার দরকার। এখানে ঘাঁটি হলে পারে তার একটা প্লাস পয়েন্ট হবে যে গোটা চীন এবং ভারত বা আশপাশে যে দেশগুলো আছে এদেরকে মুঠের মধ্যে মোটামুটি একটা ফাঁদে বা একটা আতঙ্কে রাখতে পারছে। সব জায়গাতে মোটামুটি সে অক্টোপাসের মতো পৃথিবীটাকে এভাবে ছেড়ে ফেলছে। শুধু সে পারতেছে না আপনার চীন রাশিয়াকে বঙ্গোপসাগরে কোনো ধরনের একটা স্থান করতে পারে, তাহলে তাদেরকে একটু হলো সামলানোর জন্য সুযোগ হয়ে যায়। এই জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। এবং মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাটা স্পষ্ট করেছেন যে আমি যদি আমেরিকাকে খুশি করতাম, অর্থাৎ সেন্ট মার্টিন, জিঞ্জিরা দ্বীপ, আমাদের যেটা ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক নাম, যেটার নাম ছিল জিঞ্জি, আমরা মুসলমানের সেটাকে হাত ছাড়া করে ইংরেজেরা আসে, ইংরেজেরা পরবর্তীতে তার নাম দেয় আপনার সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন নিয়ে আমরা এখন সন্তুষ্ট। সেন্ট মার্টিন নিয়ে একটা ইতিহাস আছে লম্বা, এটা অনেকেই জানেন, অনেকেই। তো সেই সেন্ট মার্টিন মায়ানমার নিবে না বাংলাদেশ নিবে, এ নিয়ে অনেক কিছু হয়েছে। শেষমেশ আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি, আমরা জয়যুক্ত হয়েছি, সেন্ট মার্টিন আমায়। তো এখন আমেরিকা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে একটা ঘাঁটি মান, 3 জনেরই ফাঁদ এখানে পাততে চায়।
আর তিনজনেরই উদ্দেশ্য একটা। চীনের একই উদ্দেশ্য, ভারতের একই উদ্দেশ্য, আমেরিকার একই উদ্দেশ্য। কেমন উদ্দেশ্য? বাংলাদেশকে শান্তিতে রেখে বাংলাদেশকে সহযোগিতা করা উদ্দেশ্য। জি, আমেরিকা হোক আর চীন হোক আর ইন্ডিয়া, তিনজনের একই উদ্দেশ্য। চীন চায় এখানে ঘাঁটি করে সেন্ট মার্টিনে যদি সে ঘাঁটি করতে পারে, তাহলে মায়ানমার সহ মণিপুর টুলিপুর যত আছে এই জায়গাগুলোতে আপনার বিভিন্ন ধর্মের লোক আছে। তো তাদের যে ধর্ম আছে, কমিউনিস্ট ধর্ম বা যেটাই হোক, চীন যেটা পালন করে, মানুষকে মোটামুটি একটা লাইনে আনতে পারবে। আর ভবিষ্যতে তাদেরকে উস্কাইয়া অস্ত্র দিয়ে একটা যুদ্ধ লাগিয়ে ভারত থেকে বিচ্ছিন্ন করতে পারবে, এটা তাদের একটা আস্থা। তো বৃহত্তম একটা শক্তি সে অর্জন করতে পারবে যদি এখানে ঘাঁটি রাখে। সাথে সাথে আমাদের কিন্তু আবার আমরা জায়গা দিয়ে দিলে যে বেঁচে যাবো এমনটি নয়। হয়তো রাঙ্গামাটি, খাগড়াছড়ি এইসব এলাকা আছে আমাদের পাহাড়ি এলাকা, এখানে তো আমরা চোখে দেখতেছি সশস্ত্র একটা গোষ্ঠী, দীর্ঘদিন ধরে সেনাবাহিনী এবং আমাদের দেশের সৈনিকদের উপরে আমরা নানাভাবে হামলা করি এবং বাংলাদেশকে তোয়ার না দিয়ে তারা নিজেরাই উঠায় এবং তারা স্লোগানে বলছে মিলিটারিদের দরকার নাই ইত্যাদি ইত্যাদি মেলা কিছু বলছে এবং বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে, সেনাবাহিনীকে নিয়ে বর্তমানে প্রোপাগান্ডা চালাচ্ছে এবং বিশ্ববাসীকে সে দেখাতে চাচ্ছে তার দাদাদেরকে যে আমরা নির্যাতিত, আমরা মুসলিম, আমাদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, সুতরাং আমাদের পাশে না, অর্থাৎ আমাদেরকে স্বাধীন একটা দেশ বানায়। এটাকে নেওয়ার জন্য এটা চীনও চাবে যে এটা হয়ে যাক, আর ভারত তো চাবি যে আমার যা আছে সেটা থাক, প্লাস এই পাহাড়ি অঞ্চলটাকে তাদের সাথে যোগ করা যায় কিনা এটা তো আছে ভারতে। আমেরিকা একই কাজ করবে। আমেরিকা যদি এখানে ঘাঁটি রাখতে পারে তাহলে পারে ভারতের সাথে হোক বা চীনের সাথে হোক তার দ্বন্দ্ব যদি লেগে যায়, বা দ্বন্দ্ব তো আছে চীনের সাথে, যদি আপনার ভারতের সাথে লাগে বা ভারতের সাথে কিন্তু মন কষাকষি হয়, তাহলে পারে সেভেন সিস্টার থেকে যেগুলো আপনার মণিপুর সহ এদিকে যেগুলো আছে এইগুলোকে সে হয়তো তার মতো করে তৈরি করতে পারবে বা আলাদা করতে পারবে। আর না হলে পারে খ্রিস্টান ধর্মান্তরিত করে একটা খ্রিস্টান রাষ্ট্র কায়েম করবে। এটা হলো তার আমেরিকার উদ্দেশ্য, এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র কায়েম করা এবং এখানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এগুলো নাজাত পাবে না, এগুলো সের মধ্যে ঘেরাস করবে, এতে কোনো সামনে। এই জন্য বাংলাদেশের সামনে তিনটা ফাঁদ পাতানো আছে, যে ফাঁদে পা দিবে বাংলাদেশ সেই ফাঁদই বিপদ আছে। কাজে বাংলাদেশের ঠান্ডা মাথায় এটাকে মোকাবেলা করতে হবে এবং রাঙ্গামাটির যে সমস্যা আছে এটাকে সমাধান করতে হবে। যে বা যারা যে অপরাধের সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় কঠিন শাস্তি দিতে হবে, যাতে করে তখন এমন কোনোদিন চিন্তা করতে না পারে। প্লাস যারা সশস্ত্র গোষ্ঠী এখানে কাজ করছে তাদেরকে যেভাবে হোক তাদের জ্বর কেটে দিতে হবে। যদি না কাটতে পারে বাংলাদেশ, তাহলে পরে বাংলাদেশে একদিন ফিলিস্তিনের মতো অবস্থা দেখতে হয়। যেমন রাঙ্গামাটিতে যারা এখন আন্দোলন করছে যে তারা আদিবাসী, বলে আদিবাসী, মূলত তারা আদিবাসী নয়, বরঞ্চ মায়ানমার বিভিন্ন জায়গা থেকে তারা বিতাড়িত হয়ে এখানে এসে জায়গা নিয়েছে। আর থেকে 100-200 বছর আগে আমরা যা ইতিহাসে অনলাইন ঘেটে পেয়েছি, ইতিহাস ঘেটে যা পেয়েছি, সেটা যদি সত্য হয় তাহলে তারা ওখান থেকে এসেছে। মূলত তারা এখানকার মূল বাসিন্দা ছিল না, পরবর্তীতে এসেছে। ঠিক ইসরায়েলে ইহুদিরা যেভাবে এসেছিল তারাও এখানে এসেছে। ইসরায়েল যেভাবে ধীরে ধীরে অস্ত্র করতে 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 তারা আজকে শক্তিশালী হয়ে আন্তর্জাতিক শক্তি অর্জন করে ইউরোপ আমেরিকাকে সাথে নিয়ে মুসলমানদেরকে নির্যাতন চালাচ্ছে, ঠিক এরা এভাবেই নির্যাতন চালাবে বাংলাদেশি মুসলমানদের উপর। সুতরাং বাংলাদেশকে ফিলিস্তিন বানানোর আগেই সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। প্রত্যেকটি নাগরিক যদি সোচ্চার না হন, নিজেদের আভ্যন্তরীণ কন্ট্রোল থেকে বের হয়ে আসতে না পারে, নিজেরাই মারামারি হানাহানি কাটাকাটি যদি করি, আমরা যদি ঐক্যবদ্ধ না হয়, দেশের ক্ষেত্রে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী দলগুলোকে তওবা করে পরিষ্কার হয়ে আমার দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে এবং যে সমস্ত বিষয় আমাদের মাঝে
মতনক্য আছে, এগুলোকে অবশ্যই আমাদেরকে মন থেকে ধুয়ে মুছে দিতে হবে। যে যেমন আমল করছে করতে থাক। মাটির শিরক বিদআত খোরাফাত যেগুলো ইসলাম আপোষ করে নাই, সেগুলোর সাথে আমাদের কোনো আপোষ থাকবে না। বাকি যেগুলো কিছু আমল আছে, আমাদের কিছু আমল আছে, আমরা একটা করি, আমার ভাইয়েরা অন্যটা করে। শত শত বছর থেকে যেটা আপনার আজকে মারামারি, আদা ছিঁড়াছিঁড়ি চলে আসতেছে, এটার থেকে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। ফিরে এসে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বাঙালি জাতি যত বাংলাদেশি আছে, যে ধর্মেরই হোক, ধর্ম বর্ম নির্বিশেষে যারা দেশকে ভালোবাসে, ঐক্যবদ্ধ হয়ে যারা বিচ্ছিন্নতাবাদী, যারা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করছে, তাদেরকে চিহ্নিত করে সরকারকে সহযোগিতা করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে কঠোর শাস্তি ব্যবস্থা করতে হবে। এবং এই সশস্ত্র বাহিনীর জঙ্গি গোষ্ঠী যারা বাংলাদেশকে পার দেয় না, বাংলাদেশের সৈনিকদের উপরে হামলা করছে, তাদেরকে অবশ্যই নির্মূল করতে হবে, তাদেরকে উৎখাত করতে হবে, তাদের জয় কেটে দিতে হবে, যুদ্ধ যেন আন্দোলন না করে। এবং এটা মনে রাখতে হবে, ভারত হোক আর চীন হোক অথবা আমেরিকা হোক, যে এখানে পা দেবে, যে সেন্ট মার্টিনকে আপনার ঘাঁটি বানাবে, সেটা আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে এবং কঠিন বিপদ হয়ে দাঁড়াবে। এই জন্য সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ তালা আমাদের সবাইকে বিজয় প্রদান করুন। আল্লাহ তালা সবাইকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রদান করুন। আমি আসসালামু আলাইকুম।